অসংখ্য নিয়ামত বাড়ায়া দিই। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এত গুরুত্বপূর্ণ নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই জন্য নিজের মনকে উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পক্ষান্তরে আমাদের মতন 2 পা 2 হাত ওয়ালা অসংখ্য মানুষ, আমাদের চেয়েও দেখতে শুনতে সুন্দর, বুদ্ধিমত্তা এবং শরীর স্বাস্থ্যের দিক থেকে অনেক উন্নত মানের অসংখ্য মানুষ দুনিয়াতে বিচরণ করতেছে, আছে, অবস্থান করতেছে, বসবাস করতেছে, কিন্তু তারা মুসলমান হতে পারে না। এমনকি মুসলমান হলেও আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মোতাবেক চলার সৌভাগ্য তাদের হয় না। তাহলে তারা আমাদের তুলনায় দুর্ভাগা কিনা? বলে তারা পুরা কপাল কিনা তাদের? তাহলে তাদের চেয়ে আমাদেরকে যেহেতু আল্লাহ পাক এত বড় গুরুত্বপূর্ণ নিয়ামত দান করেছেন, এই জন্য আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়ার পাশাপাশি মহান রব্বুল আলামিনের বরত্ব, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত আমাদেরকে জানতে হবে এবং মানতে হবে, ঠিক কি না? মুহতারাম হাজির, আজকে জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনটাকে এত বড় গুরুত্বপূর্ণ দিন হিসাবে আমাদের কাছে দান করেছেন, প্রেরণ করেছেন, যে দিনটা পুরা সপ্তাহের মধ্যে অনন্য এবং সবচেয়ে উত্তম, যে দিনের কারণে 4 রাকাত ফরজ নামাজকে আল্লাহ পাক রহিত করে দিয়েছেন। ফরজ নামাজকে কি করেছে? বাদ দিয়ে দিয়েছে, ঠিক কিনা? আমরা কি জুমার দিন জোহরের নামাজ পড়ি? কেউ করি না। তাহলে বোঝা গেল যে এত বড় সপ্তাহের ভিতরে এত বড় একটা গুরুত্বপূর্ণ দিন আমাদেরকে দান করেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি একত্রে করার জন্য, যাতে করে পুরা সপ্তাহে প্রতিদিন একত্রে গোলামি করতে পারি আর নাই পারি, যাতে করে একদিন কমপক্ষে সপ্তাহে আমরা কি করতে পারি? আল্লাহ পাকে গোলামিটা একত্রে করতে পারি। অনুরূপ ভাবে বছরে 2টা ঈদ দিয়েছে এবং ঈদের মধ্যে আল্লাহ পাক পুরা এলাকার মানুষকে ঈদগাহে গিয়ে নামাজ পড়ার জন্য এবং আল্লাহর গুণগানের আলোচনা করার জন্য একটা বিধান করে দিয়েছেন। কারণটা কি? যাতে মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করে তারা একত্রে আমার গোলামি করতে পারে। আর আল্লাহ পাক একত্রে সবাইকে মাফ করতে পছন্দ করে, কারণ ওইখানে বড় গুনাহগার, ছোট গুনাহগার, যত গুনাহগারই থাক না কেন, দেখা গেছে একজনের উসিলায় আর একজন মাফ পায় যায়। আল্লাহ পাক আমাদেরকে মাফ করার জন্য বিভিন্ন সুযোগ এবং কৌশল ইবাদত হিসাবে আমাদের উপর অবতীর্ণ করেছেন। আর আমরা এমন নাখান্দা, আমরা এমন পুরা কপাল যে এই সুযোগগুলোকেও আমরা সুযোগ হিসাবে না নিয়ে আমরা শয়তানের সুযোগে কাজে লাগাই, ঠিক কিনা? মুহতারাম হাজির, আমি আপনাদের সম্মুখে কালামে পাক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের টুকরা পাঠ করেছি। আমার মূল আলোচনা থাকবে আয়াত এবং হাদিস প্রসঙ্গে, কিন্তু আয়াত আর হাদিসের আলোচনায় যাওয়ার আগে আমি 2-1টা প্রাসঙ্গিক কথা আপনাদেরকে বলতে চাই। যেই রকম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যত বিধান অবতীর্ণ করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিধান হচ্ছে ফরজ বিধান, তারপরে হচ্ছে ওয়াজিব, তারপরে হচ্ছে সুন্নত,
তারপরে হচ্ছে নফল। ফরজ বিধানের মধ্যে কিছু সংখ্যক বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম এবং ঈমানের স্তম্ভ হিসাবে আখ্যায়িত করেছে। ইসলাম এবং ঈমানের স্তম্ভ হিসাবে আখ্যায়িত করেছে। তন্মধ্যে ইসলামের স্তম্ভ 5টি। 1 নম্বরে হচ্ছে ঈমান, 2 নম্বরে হচ্ছে নামাজ, 3 নম্বরে হচ্ছে রোজা, 4 নম্বরে হচ্ছে হজ, 5 নম্বরে হচ্ছে যাকাত। ঠিক কিনা? এইগুলো যেমনি ভাবে ফরজ তেমনি ভাবে ঈমান এবং ইসলামের স্তম্ভ। এইগুলো অবশ্যই পালন করতে হবে। যার যার উপর ওয়াজিব তার তার পালন করতে হবে। আবার অন্যান্য ফরজ আরো অনেক অসংখ্য ফরজ আছে। যেমন পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় পরা ফরজ, ঠিক আছে। মহিলাদের জন্য সমস্ত শরীর ঢেকে রাখা ফরজ। অনুরূপভাবে অসংখ্য ওযুর মধ্যে অনেক ফরজ আছে, 4টা ফরজ। গোসলের 3টা ফরজ। এই যে ফরজ, অসংখ্য ফরজ আছে, এইগুলো ঈমান এবং ইসলামের স্তম্ভ, এইগুলো হচ্ছে ফরজ। তাহলে বোঝা গেল যে ফরজ, কিছু ফরজকে আল্লাহ পাক ঈমান এবং ইসলামের স্তম্ভ হিসাবে আখ্যায়িত করেছে, আর যেগুলোকে ঈমান এবং ইসলামের স্তম্ভ হিসাবে আখ্যায়িত করেছে এইগুলোকে আবার আল্লাহ পাক 3 ভাগে বিভক্ত করেছে। কয় ভাগে? 3 ভাগে বিভক্ত করেছে। 1 নম্বরে তিনি নামাজ, ঈমান সবার জন্য আনতে হবে। গরিব, ধনী, ছোট বড়, সর্বশ্রেণী পেশার মানুষের জন্য ঈমান আনা ফরজ। ঠিক কিনা? 2 নম্বরে নামাজ। নামাজ সকল শ্রেণী পেশার মানুষের জন্য নামাজ পড়া ফরজ। 3 নম্বরে রোজা। রোজা মহিলাদের জন্য ফরজ হওয়ার পরেও কিছু কিছু সময় ছেড়ে দেওয়া ফরজ। ফরজ রোজা ছেড়ে দেওয়া ফরজ, অন্য সময় আদায় করতে হবে, মাপ নাই। কিন্তু এটাও সবার জন্য ফরজ, গরিব ধনী সবার জন্য কি ফরজ। তাহলে বোঝা গেল ইসলামের স্তম্ভ 5টির মধ্যে 3টিকে আল্লাহ পাক সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছে। আবার যাকাত এবং হজ, এটা সবার উপর ফরজ না। এটা সবার উপর কিনা ফরজ। কারণ যাকাত দিবে যার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকবে 1 বছর, সেই লোক 1 বছর পরে গিয়া যাকাত দিবে। হজ করবে যার উপর নেশাব পরিমাণ, হজের টাকা মানে খরচ বরচ বাদ দিয়া, নিজের ইনকাম এবং খরচ বাদ দিয়া হজে যাওয়ার মতন সামর্থ্য যার আছে তার উপর হজ খরচ, অন্যথায়। তাহলে বুঝা গেল আল্লাহ পাক এই স্তম্ভটাকে 2 ভাগে ভাগ করে দিয়েছেন। একটা করছেন সবার জন্য, ধনী গরিব সবার জন্য, আর একটা করছেন শুধু ধনীর জন্য। যার ফলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেন যে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে গরিবদেরকে দলিল 500 বছর আগে জান্নাতে পাঠিয়ে দিবেন। একজন গরিব আর একজন ধনী, 2 জন সমাহারে ইবাদত করে যাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ধনীর বেলায় তাকে ধনীকে 500 বছর পরে তার কোন প্রশ্নের জবাব, কোন উত্তরের মধ্যে কোনো খাইট নাই, উত্তর সঠিক, তার সব আমল সঠিক, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন গরিবকে তার ধনীর চেয়ে 500 বছর আগে বেহেশতে পাঠিয়ে দিলেন। কারণ কি? গরিবের তো হিসাব কম, গরিবের কি হিসাব কম, কিয়ামতের মাঠে হিসাব কম, ধনীর হিসাব দিতে হবে। আর এই হিসাবটা দিতে তার কমপক্ষে সে কোনো নাফরমানি করে নাই,
আল্লাহর সাথে আল্লাহর ইবাদতের মধ্যে কোনো গাফলতি করে নাই, তারপরেও তার হিসাব দিতে 500 বছর লাগবে। কয়শত বছর? তাহলে বুঝা গেল আমরা যারা গরিব, আমরা অনেক সময় আল্লাহর উপর ক্ষিপ্ত হয়ে যাই, রাগ করি, আমার কেন গরিব বানাইছে, গরিব বানাইছে আমার যেহেতু দুনিয়াতে পাঠাইছে, তার ইবাদত বন্দেগী করতে বলছে, আমি ইবাদত বন্দেগী করতে চাই, তাহলে আমার গরিব রাখছে কেন? আরেকটা ইবাদতও করে না, বন্দেগীও করে না, তারে গরিব বানাইতেছে, খালি পয়সা তারা দিতেই আছে আল্লাহ, আমারও দেয় না কেন? এইরকম অভিযোগ মনের ভিতরেও মনের অজান্তে অনেক সময় এসে যায়, যায় কি যায় না? এই জন্য আল্লাহর হাবিব বলেন, তুবা লিল গুরাবা, তুবা লিল গুরাবা, সুসংবাদ হচ্ছে গরিবদের জন্য, গরিবের জন্য কোনো সুসংবাদ নাই। আল্লাহর হাবিব ইসলামের শুরু জামানায় ছিলেন গরিব, আল্লাহর হাবিব অপরের ঘরে কাজ করেছেন, আল্লাহর হাবিব বিবি খাদিজার চাকরি করেছেন, আল্লাহর হাবিব ব্যবসা বাণিজ্য করেছেন, আল্লাহর হাবিব 3 দিন 7 দিন এমনকি 21 দিন পর্যন্ত পানির উপর জীবন যাপন করেছেন, মাত্র সামান্য পানি আর খেজুরকে জীবন যাপন করেছেন। যে হাবিবের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের খনি বসিয়ে দিয়েছেন, হীরা মণি মুক্তার খনি দিয়ে দিয়েছেন, যার দেশের মরুভূমির মধ্যে কোনো গাছ জন্মায় না, যে মরুভূমিতে কোনো গাছ পালা তরুলতা হয় না, সেই মরুভূমির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কারণে স্বর্ণ, রূপা, তেল এমন বিভিন্ন ধরনের পদার্থর খনি আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন, ঠিক না? আজকে আমেরিকা বলেন আর ইউরোপ বলেন, তারা গাড়ি বানায়, বাড়ি বানায়, যা কিছু নতুন আবিষ্কার করে, যত সরঞ্জাম আবিষ্কার করে ঠিক ব্যবহার করতে পারে না। আগে মিডল ইস্ট ব্যবহার করবে, আরব দেশগুলো ব্যবহার করবে, রিকন্ডিশন হলে পরে তারপর তারা ব্যবহার করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই যে মূল্য, তারা যে এত সুযোগ সুবিধা পাচ্ছে কেন? একমাত্র আল্লাহর হাবিবের কারণে, আল্লাহর হাবিবের কারণে। তো আল্লাহর হাবিবের এত গুরুত্ব থাকা সত্ত্বেও, যার পায়ের নিচে স্বর্ণ, রূপা, হীরা, মণি, মুক্তার খনি ছিল, তারপরেও তিনি ক্ষুধার্ত ছিলেন। তাহলে বোঝা গেল গরিব হওয়াটা, ক্ষুধার্ত থাকাটা, এটা অপমানের কিছু নয়, হতাশার কিছু নয়। ধনী হওয়াটা, এটাই হচ্ছে হতাশার বিষয়। যারা ধনী তারা কতটুকু হতাশায়, দুনিয়ার হালাইলে হতাশায় আছে, এবং পরকালে গিয়ে কতটুকু হতাশা অনুভব করব, এই ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহর হাবিব দুনিয়াতেই দিয়ে গিয়েছেন। যারা আমরা গরিব আছি, আমাদের সময় আস্তে আস্তে চলে যাচ্ছে, চলে যাবে, এক সময় আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আল্লাহ পাক আমার জন্য আখিরাতকে আসান করে দিবেন, আখিরাতে আমি ধনী হয়ে